সিসিটিভি ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর চৌমুহনীর চারিয়া এলাকায় এক এক করে কয়েকজন যুবক দৌড়াচ্ছে। এর কিছুক্ষণ পর 15 থেকে 20 জন জটলা পাকিয়ে হেঁটে চলে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সোমবার রাতে চৌমুহনী এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রনি গ্রুপের হামলা ও ছুরিকাঘাতে আজিম নামে এক তরুণের মৃত্যু হয়। জাহাজে শ্রমিক হিসেবে কাজ করত নিহত আজিম। জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আজিমের বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল রনি গ্রুপের। এরই জেরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে চৌমুহনী এলাকায় ছুরিকাঘাত করা হয় আজিমকে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাকে বলছে তোমার ছেলের মাথায় জায়গা দেখে আমার ছেলে তার রাস্তা শুয়ে রয়েছে। আমি কি ছেলে ধর্ম না মানুষ ধর্ম, আমার কোনো জবাব নাই। আমি আধা ঘন্টা বের হয়েছিলাম, তাকে এখান থেকে আমি ছেলে নিয়ে মেডিকেল গেছে, ওখানে ডাক্তার চিকিৎসা করে যাবে ছেলে মৃত। গায়ে শার্টটা পাল্টাইয়ে বাইরে রাস্তাতে গেছে। রাস্তাতে যাওয়ার পাশে 10-15 জন 25 জনের মতো আসে আমার বাইরে দিছে শেষ করে। আমার ভাইয়ের জন জীবন গেছে গা, আমরা ডাইরেক্ট ফাঁসি চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় রনি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। ঘটনায় সরাসরি জড়িত 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং যে ঘটনায় ব্যবহৃত যে রক্তমাখা ছুরি, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। এটা বিষয় তদন্তের বিষয়, তদন্তের পরে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। এদিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 4 বোন 2 ভাইয়ের মধ্যে আজিম ছিল মেজো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।